দিন দিন বেড়েই চলেছে অনলাইনে নারী হয়রানি। ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ভুয়া প্রোফাইল তৈরি, ছবি বিকৃত এবং ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি সহ নানাভাবে অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন বেশিরভাগ নারী। বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগী নারীরা পরিচিতজনরাই এসব হয়রানির নেপথ্যে। হয়রানির শিকার হলে জিডি করে নিকটবর্তী সাইবার সাপোর্ট সেন্টারে সহায়তা নেওয়ার পরামর্শ তাদের। একই সঙ্গে তথ্য প্রমাণ সংরক্ষণ করার কথাও বলছেন তারা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সোমা রৌফ অনলাইনে হয়রানির শিকার এক নারী। তিনি জানান, তার ফেসবুক আইডি হ্যাক করে একের পর এক ব্যক্তিগত ছবি বিকৃত করে প্রচার করা হয়। মানসিক যন্ত্রণা সইতে না পেরে থানায় জিডি করেন সোমা। যেগুলো চলে গেছে ওগুলোকে আমি ফেরত আনতে পারবো না। আমি চেষ্টা করব, যত দূর হয় আমি চেষ্টা করব, যত দূর যায় আমি চেষ্টা করব। সোমার মতো সমস্যায় অগণিত নানা বয়সী নারী ও শিশু। আমার মোবাইলে অনেক ভিডিও ছিল, অনেক ছবি ছিল, এটাতে অনেক খারাপ কিছু হইতে পারতো, কিন্তু আশঙ্কা। আর আমার মোবাইলটা যে চুরি করছে সম্পূর্ণ তার দায়িত্বে সে নিয়ে নিছে, তার কন্ট্রোলেই সে ব্যবহার করছে। পুলিশ সদর দপ্তর পরিচালিত সাইবার সাপোর্ট সেন্টার ফর উইমেনের তথ্য অনুসারে 2024 সালে 9,117টি হয়রানির অভিযোগ আসে। এদিকে ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টারে প্রতি মাসে জমা পড়ে প্রায় 500। কিছুদিন আগে আমার কাছে একজন 55 বছর বয়সের মহিলা আসেন। তিনি আবার বিধবা। তো তিনি যেটা বললেন যে তার এরকম ছবি দিয়ে রাতের রানীর 3-4টা পেজ খুলেছে, রাতের রানী লিখে, এবং তার ফোন নাম্বার দিয়ে বলছে যে আমাকে নক করো। তারপর তো তাকে নক করতে করতে তার জীবন যখন একদম শেষ অবস্থা, তখন সে আমাদের কাছে এসে যে কান্নাকাটি, যে এরকম আমাকে খুব হ্যারাস করা হচ্ছে। তখন আমরা যখন এই জিনিসটা তদন্ত শুরু করি, তখন আমাদের তদন্তে বেরোয় আসে যে সে যে অফিসে কাজ করে, সে অফিসের বসের সাথে তার একটা ঝামেলা হয়। সেইখান থেকে তার এই বসই কোনোভাবে কাউকে দিয়ে এই কাজটা করায়। অনলাইনে হয়রানির শিকার হলে অনেক নারী জানেন না কি করতে হবে। ভুক্তভোগীকে শান্ত থেকে কাছাকাছি কোনো সাইবার সাপোর্ট সেন্টারে আসার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা। এছাড়া 999-এর জরুরি সেবার সাহায্য চাইতে পারেন ভুক্তভোগী। প্রশিক্ষিত লোকজন আছে, নারীরা আছেন, তারা তাদের সাথে কথা বলেন, তাদেরকে একটা ফ্রেন্ডলি ওয়েতে জিজ্ঞেস করেন, এবং সে বলতে চায়, যখন বলতে চায় তখনই আমরা তার কথাটা শুনি এবং সেই অনুযায়ী আমরা অভিযোগটা গ্রহণ করি এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাকে একটা সমাধান দেওয়ার। কোনো নারী অনলাইন হয়রানির শিকার হলে প্রাথমিক তথ্য সংরক্ষণের পরামর্শ দেন এই ফরেনসিক বিশেষজ্ঞ। ক্ষেত্রে আমাদের জিডি বা মামলা হওয়ার সাথে সাথে আমাদের পুলিশ যদি খুব দ্রুত ডিভাইস সহ গ্রেফতার করতে হবে। ফেক আইডি হোক আর রিয়েল আইডি হোক, সে কখন কিভাবে কোন আইপি অ্যাড্রেস, কোন টেলিফোন নাম্বার দিয়ে, ইভেন ম্যাক নাম্বার এবং আইএমইআই নাম্বার সহ বিস্তারিত তথ্য এবং মেসেঞ্জারের ডিলেটেড মেসেজগুলো 90 দিন পর্যন্ত আর্কাইভিং ডিটেল তো চলে আসবে ইনশাল্লাহ। আমরা সেই জায়গাটায় মেয়েটার সাথে আমাদের অলরেডি রাষ্ট্রপক্ষ থেকে অফিসিয়াল নেগোসিয়েশন শুরু হয়ে গিয়েছে। তবে কাউকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দায়ের করা হলে সেটিও সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী একটি অপরাধ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।